বাইরে ভাই আজকে সিলেট তারার 4 নাম্বার ম্যাচ খেলাত নামছে নামিয়া অবশেষে জয়ের দেখা পাইছে, কিন্তু ঢাকায় এখন পর্যন্ত কোনো জয়ের দেখাই পাইছে না। রীতিমতো কোয়া যায় যে দুইটা টিমই খুব শোচনীয় অবস্থায়, মানে দুধবাত যারা আমরা ফারার ক্রিকেটও হয়ে থাকি। তো দুধবাত টিমের খেলাত নামছিল, নামিয়া দেখা গেছে 6 নাম্বার ম্যাচ পর্যন্তই ঢাকা আজকে হারি গেল। আর এদিকে সিলেট স্ট্রাইকার্স জিতে গেল আজকে 4 নাম্বার ম্যাচ হইয়া, মানে যে সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার বা কোয়ালিফায়ার পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা রাখলো। মানে ফার্স্ট ম্যাচ জিতে যে আমরা শেষ পর্যন্ত আরতাম না বা 7 নাম্বার টিম হইতাম না, এরকম একটা আশা রাখলো এখন পর্যন্ত সিলেটে। কিন্তু আমরা যখন আজকে খেলা দেখাত লাগছি, খেলা দেখাত লাগার পরে যখন ব্যাটিংও প্রথম দেখাত নামছে, নামার পরে অনেকদিন পরে একটা কামব্যাক ইনিংস খেলছে আমরা লিটন দাসে, মুনিম শাহরিয়ার ওডিএ স্টাইলে খেলছে। খেলার পরেও দেখা গেছে যে একটা বারও মনে হয়েছে না যে ঢাকা আরবো, কারণ খুব ভালো ব্যাটিং করিয়া গেছে। ইভেন সাব্বিরের একটা কেমিও আসিল 10 বলে 23 রানের, তিশারা পেরেরার আসিল মনে হয় 9 বলে 18, এইরকম একটা ইনিংস আসিল। তো মোটামুটি তারা 193 রানের একটা পুঁজি জমাইছিল কেন, জমানির পরেও আসল কাজটা হইছে না। কারণ কাজটা কেন হইছে না, সিলেট স্ট্রাইকার্সও যখন ব্যাটিং শুরু করলো, রাকিম কর্নওয়াল আর জর্জ মানসি আহামরি স্টার্টিং বালা না হইলেও যখন জাকির হাসান আইলো, এমন একটা সিচুয়েশনে ম্যাচ নিয়ে গেছে যে একটা মিনিট হলেই বোঝা গেছে না যে সিলেট স্ট্রাইকার্স আরবো। এই ক্ষেত্রে দেখা গেছে যেই সময় ব্যাটিংও যেই টিমই আসিল, প্রথমে ঢাকায় যখন খেলছে তখন মনে হচ্ছে তারাই জিতে যাইব। আর এদিকে যখন আবার সিলেট যখন আইলো ব্যাটিংও, তখন কিতা বোঝা যায় সিলেটই জিতে যাইব, এইরকম একটা অবস্থা। আর এই ক্ষেত্রে খুবই অ্যাগ্রেসিভ ব্যাটিং করছে আজকে সিলেটের ভুয়ায় জাকির হাসান, যে অলমোস্ট 58 রান করছে, করিয়া যদিও আউট হয়েছে। পরবর্তীতে দেখা গেছে ফিনিশিংটা আরিফুলে আনছে, আনিয়া ম্যাচ শেষ দিছে। কিন্তু মেইন ভিত্তিটাই দিয়া গেছে কি জাকির হাসানে, যেখানে সিলেটের জয়টা ইজি হয়েছে। এখন দেখা যাক আগামী 12 তারিখ আবার খেলা আছে সিলেটের, তখন কিতা করতে পারে সিলেটের ফাইনতে কিতা করতে পারেন। সিলেট টিমও কিন্তু সিলেটের ফাইন 2-3টা আছে যারা খেলিয়া যার, জাকির আলী আছে, জাকির হাসান আছে, এরা খেলে যার। যদিও সিলেটর বোলিং লাইনটা হওয়ার মতো নয়, খুবই বাজে, তানজিম সাকিব বাদে, এ ওভার সিলেটই সিলেট। তো ওভারঅল মিলাইয়া সিলেট দেখা যাক কত দূর যাইতে পারে। যদিও এক্সপেকটেশন আছে যে ফাইনাল পর্যন্ত সিলেট যাইব, বরিশাল আর ইয়ারে নিয়ে আশা দেখছিলাম যে সিলেটরে নিয়ে, কিন্তু দেখা যাচ্ছে রংপুর এখন পর্যন্ত কোনো পরাজয় নাই, তার যাইতেই আছে। ইভেন গতকালকে আমরা দেখলাম বরিশালের একদম খান্দাইয়েই তারা জিতিয়া সেকেন্ড ম্যাচটা জিতে গেছে, জিতিয়া অপরাজিত তাকিয়ে গেছে তারা। এই ক্ষেত্রেও দেখা যায় যে এখন পর্যন্ত ফাইনালের সবচেয়ে বড় দাবিদার হয়ে গেছে রংপুর, আবার ওইদিকে আছে বরিশাল। কিন্তু এখন পর্যন্ত টুর্নামেন্টটা শুরু হয়েছে, কয়েকটা ম্যাচ গেছে মাত্র, 15-16টা ম্যাচ গেছে, ওখানে তো শেষ না, এখনও সামনে অনেক ম্যাচ বাকি আছে। তবে এখন সিলেট ফ্যান হিসাবে আশাই রাখতে পারি যে সিলেট ফাইনাল খেলবো, যদি এক ম্যাচ মাত্র আজকে জিতছে মোট 4টার মাঝে।